ওয়েলকাম টু সহজ কেরিয়ার। আজকে আমরা পেয়ার্স ফরমেশন শিখবো। তো পেয়ার্স ফরমেশনটা কি জিনিস সেটা আমি বলছি। তার আগে কোশ্চেনটা একবার পড়ে নিই যে হাউ মেনি সাচ পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য মিনিংফুল ওয়ার্ড এমপ্লয়মেন্ট, ইচ অফ হুইচ হ্যাজ অ্যাজ মেনি লেটার্স বিটুইন দেম ইন দ্য ওয়ার্ড অ্যাজ ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। জিনিসটা কি আগে বলে দিচ্ছি। ধরো একটা ইমাজিনারি ওয়ার্ড, এখানে লিখছি ধরো একটা ইমাজিনারি ওয়ার্ড ই কে জি জি ইউ এইচ ওকে জে। সাপোজ এটা একটা ইমাজিনারি ওয়ার্ড, যে কোনো আমি একটা নিলাম, ঠিক আছে। এবার একটা জিনিস দেখবে মন দিয়ে, ই এবং জি এর মাঝে, এটা একটা ওয়ার্ড ধরে নাও, ইমাজিনারি, বাস্তবে এর অস্তিত্ব নেই, এমনি ধরে নাও কোন একটা ওয়ার্ড, ই আর জি এর মাঝে, এই ওয়ার্ডে ই এবং জি, এই যে দুটো দুটো লেটার আছে, এদের মাঝে কখানা লেটার আছে? একটা, শুধুমাত্র কে। আর এখন যদি আমরা ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাই, এ বি সি ডি ই এফ এভাবে যদি যাই, তাহলে ই এফ জি, এ বি সি ডি ই এফ জি, ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি যাই, তাহলে ই এবং জি এর মাঝে কটা লেটার? একটাই আছে। এই ওয়ার্ডে ই এবং জি এর মাঝে যতগুলো লেটার আছে, ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি যাই, ই আর জি এর মাঝে সেম নাম্বার অফ লেটার আছে। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে দেখো, এখন ব্যাকওয়ার্ডে দেখো, ব্যাকওয়ার্ডে এইচ থেকে কে, এইচ আর কে এর মাঝে কতগুলো লেটার? দুটো লেটার। যদি আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাই, ই এফ জি এইচ আই, ই এফ জি এইচ এইচ আই জে কে, এইচ আর কে এর মাঝে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি যাই, কতগুলো লেটার? দুখানাই লেটার আসছে কিন্তু। আচ্ছা, প্রথমে আমি বুঝিয়ে দিচ্ছি যে জিনিসটা কি, তারপর আমি বলে দেব করতে কিভাবে হবে, ঠিক আছে। তো এইচ এবং কে এর মাঝে দুখানা লেটার, এই ওয়ার্ডে এইচ এবং কে এর মাঝে দুখানা লেটার, অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি যাই, এইচ আর কে এর মাঝে দুখানাই লেটার। এখানে যতগুলো লেটার আসছে এখানেও ততগুলো লেটার। মানে পেয়ার্স ফরমেশন হলো কোনো একটা ওয়ার্ডে, ঠিক আছে, কোনো একটা ওয়ার্ডে এরকম কতগুলো লেটারের পেয়ার্স বা জোড়া আছে, যেখানে ওই লেটার্স গুলোর মাঝে যতগুলো লেটার্স থাকবে, ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারেও যদি যাই, ওই লেটার্স দুটোর মাঝে সেম নাম্বার সেম নাম্বার অফ লেটার্স থাকবে। যেরকম এখানে ই এবং জি এর মাঝে একখানা লেটার, এই ওয়ার্ডে আর কি। তো ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি যাই, সেখানেও ই এবং জি এর মাঝে একখানাই লেটার। এইচ এবং কে এর মাঝে এখানে দুখানা লেটার, অ্যালফাবেটিক্যাল অর্ডারে এইচ এবং কে এর মাঝে দুখানা লেটার। ওকে। তারপর যদি আমি বলি, জে এবং জি এর মাঝে এখানে কতগুলো লেটার? দুখানা। জে এবং জি এর মাঝে এখানেও কিন্তু দুখানাই লেটার। বোঝা গেল? তারপর যেমন এখানে দেখো, ই এবং কে এর মাঝে কতগুলো লেটার? শূন্য। কিন্তু আবার যদি আমি ই এবং কে কে দেখি, এদের মাঝে কিন্তু অনেকগুলো লেটার। তো এটা কোনো পেয়ার বানাচ্ছে না। ঠিক আছে? এখানে এই দুটো লেটারের মাঝে যতগুলো লেটার আছে মানে শূন্য, আর অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি যাই, সেখানে কিন্তু আলাদা সংখ্যক লেটারস আছে। এটা কিন্তু বানাবে না। মানে আমাদেরকে এই ওয়ার্ডে এরকম লেটারদের জোড়াকে চুজ করতে হবে। ঠিক আছে? মানে এমন অবস্থানে লেটারগুলো থাকবে, যেখানে ওই লেটার দুটোর মাঝে এই ওয়ার্ডে যতগুলো লেটার থাকবে, সেম নাম্বার অফ লেটার ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজেও থাকবে। একটা করছি, তারপর বুঝতে পারবে। ওকে? সাপোজ আমি এখানে লিখছি পলিটিক্স, পলিটিক্স, ঠিক আছে? সবার ফার্স্ট কাজ কি? সবার ফার্স্ট কাজ হচ্ছে এদের প্লেস ভ্যালু গুলো লেখা। প্লেস ভ্যালু বলতে এ ১ নাম্বার লেটার, বি ২ নাম্বার লেটার, সি ৩ নাম্বার। এই প্লেস ভ্যালু গুলো সবার আগে লিখতে হবে। এভাবে করতে অনেক সুবিধে হয়, অনেক সহজ মনে হবে। আর এই যে ইংলিশ অ্যালফাবেটস এর যে প্লেস ভ্যালু, কোন লেটার কত নাম্বারের, এটা ট্রিকের সাথে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি। যদি কারো মুখস্থ না থাকে, প্রথমত এটা কিন্তু মুখস্থ করতে হবে। সেটা ব্যাংকের অ্যাসপিরেন্ট হোক, সেটা রেলের হোক, চাই স্টেট লেভেলের কোনো এক্সাম হোক, মানে যেখানে রিজনিং থাকে, সবার আগে এটা কিন্তু মুখস্থ করতেই হবে। ওকে? তো যদি মুখস্থ না হয়ে থাকে, ভিডিওটা দেখো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। মুখস্থ করে নাও।
10 মিনিট ভিডিওটা দেখো, একদম মাথার মধ্যে বসে যাবে যে কোন লেটারের কত নাম্বার মানে প্লেস ভ্যালু। যেমন পি হচ্ছে 16 নাম্বার লেটার, ও 15, এল 12, আই 9, টি 20, আই 9, সি 3, এস 1। এবার এভাবে গুনতে হবে। কিভাবে বলছি? 16, 17, 18, 19, 20, 20, 20 সেট হয়ে গেল। তো এটা একটা পেয়ার বানাবে। আমি জানি ক্লিয়ার হয়নি। আমি কয়েকবার বলবো, একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কি করলাম? 16, 17, 18, 19, 20 এটা একটা পেয়ার বানাচ্ছে। যদি এখানে 17 থাকতো তাহলে এটা একটা পেয়ার বানাতো। যদি এখানে 18 থাকতো 16, 17, 18 একটা পেয়ার বানাতো। কিন্তু নেই। কিন্তু এবার যাচ্ছি 20, 21, 22, 23 আর হচ্ছে না। একটা পেয়ার পেলাম। এবার ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড দুদিকে দেখতে হবে। 15, 16 একটা পেয়ার। 15, 16, 17, 18, 19, 20, 21 হচ্ছে না। 12, 13, 14 যদি এখানে 13 থাকতো, যদি এখানে 14 থাকতো তাহলে 12 থেকে একটা পেয়ার হতো। কিন্তু হচ্ছে না। 12, 13, 14, 15, 16, 17 হচ্ছে না। 9, 10, 11, 12, 9, 10, 11, 12, 13, 20 র এদিকেও বড় নেই, মানে সব 20 থেকে ছোট। তাহলে আর গুণে লাভ নেই। 9, 10, 11, 12 এটা একটা বানাচ্ছে কিন্তু। 9, 10, 11, 12, 13, 14, 3, 4, 5, 6, 7, 8, 9, 19, 20, 21, 22 আর দরকার নেই। একটা পেয়ার, দুটো পেয়ার, তিনটে পেয়ার। টোটাল ৩ খানা পেয়ার হচ্ছে। ঠিক আছে? এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি? আমরা এভাবে প্লেস ভ্যালু দিয়েও আমরা এভাবে প্লেস ভ্যালু দিয়েই করব। কিন্তু চাইলে এভাবেও করতে পারো। কিরকম? পি, কিউ, কিউ, আর, এস, টি। দেখলে? এই যে ১৬ থেকে ২০ মানে পি এবং টি এই ওয়ার্ডে পি এবং টি এর মাঝে কতগুলো লেটার? ১ টা, ২ টো, ৩ টে লেটার। যদি আমরা ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাই, পি, কিউ, আর, এস, টি। পি আর টি এর মাঝে কিন্তু ৩ খানাই লেটার হচ্ছে। ক্লিয়ার? তো এটা একটা পেয়ার বানাচ্ছে। আর দেখো এখানে ওপি, ওপি এর মাঝে এখানে ০ টা লেটার। যদি আমরা অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্স এ যাই, ও এর পরে পি আসে। তো সেখানেও এটা একটা পেয়ার বানাচ্ছে। ঠিক আছে? এবার এটা দেখো। আই, জে, কে, এল। ওকে? আই আর এল এর মাঝে এখানে ২ টো লেটার। আই আর এল এর মাঝে অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্স এ ২ খানাই লেটার। তো এটা একটা পেয়ার বানাবে। বোঝা গেল জিনিসটা কি? মানে এই ওয়ার্ডে ২ টো লেটারের মাঝে যতগুলো লেটার থাকবে, ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্স এ যদি যাই, ওই ২ টো লেটারের মাঝে সেম নাম্বার অফ লেটার থাকবে। ওকে? আর এবার এটা দেখি এমপ্লয়মেন্ট। ঠিক আছে? এমপ্লয়মেন্ট ৫, ১৩, ১৬, ১২, ১৫, ২৫, ১৩, ৫, ১৪, ২০, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৩, ১৪, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ হচ্ছে না। ১৬, ১৭, ১৮, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ হচ্ছে না। ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এটা একটা হচ্ছে। ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২০, ২০ ম্যাচ। ২৫ থেকে এদিকেও বড় নেই, এদিকেও বড় নেই, গুণে লাভ নেই। ১৩, ১৪, ১৫ এটা একটা হচ্ছে। ১৩ থেকে ১৫, ১৩, ১৪, ১৫, ১৬ হচ্ছে না। ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ৫, ৬, ৭, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ হচ্ছে না। আর লাভ নেই গুণে। তাহলে ২০, ২১, ২২, ২৩, ২৪ হচ্ছে না। দুটোই পেয়ার হচ্ছে। ঠিক আছে? কিভাবে করতে হয় আশা করি বোঝা গেল। দেখো এখন আ ও এবং টি এর মাঝে এখানে ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে লেটার আছে। ও, পি, কিউ, আর, এস, টি। ও আর টি এর মাঝে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার এ যদি যাই ৪ খানাই লেটার আছে। আশা করি একদম বোঝা গেল। এবার চলো আমি কিছু দিচ্ছি। উম এখানে কিন্তু বলতে পারি ৮ খানার উপরে পেয়ার হবে। পপুলেশন। প্লেস ভ্যালুস গুলো লিখে দিচ্ছি। ১৬, ১৫, ১৬, ২১, ১২, ১, ২০, ৯, ১৫, ১৪। এখানে কতগুলো পেয়ার্স আছে? এখানে আমি এতটুকু বলে দেব যে ৮ টারও বেশি কিন্তু পেয়ার্স আছে। আমি অপশন দিয়ে দিই। ঠিক আছে? ৭, ৮, ৯, ১০ এখানে কতগুলো পেয়ার্স আছে সেটা নিজেরা গোনো, গুনে কমেন্টে জানাও।
আমি চেক করব এবং যারটা সঠিক হবে আমি গিয়ে বলে দেব যে সঠিকটা মানে সেটা সঠিক হয়েছে কি হয়নি। ওকে? তো ছোট্ট একটা টপিক তবে ভীষণ ইম্পোর্টেন্ট কারণ ব্যাংকের বেশিরভাগ শিফটে এখান থেকে ১ নাম্বারের কোয়েশ্চেন কিন্তু আসেই আসে। ওকে? তো এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখন নিজেরা নিজেদের মতো করে যা খুশি ওয়ার্ডস নেবে এবং এভাবে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? তাহলে আজকে এখানেই রাখছি।